হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে। তো এই ভিডিওটার মধ্যে টপিক থাকবে একটু মিক্সচার, ঠিক আছে? ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলবো আর দেখাবো, সেটা হচ্ছে আমি যখন একটু সাজগোজ করে ক্যামেরার সামনে আসি, কোথাও যাচ্ছি বা রিলস বানালাম সাজগোজ করে, তখন কিন্তু তোমরা আমার কাছে আমার লিপস্টিকের শেড জানতে চাও। তো অ্যাকচুয়ালি আমি যখন লিপস্টিক ব্যবহার করি, তখন কিন্তু আমি ধরো পছন্দ মতন দুটো শেড আমি ইউজ করি, একটা কালারেরই দুটো শেড আমি ইউজ করি। ভেরি রিসেন্ট যেখানটায় আমি ওই কালি কালি আঁখে এই গানটাতে যে রিলসটাতে যে শর্ট ভিডিও বানিয়েছি, সেখানে আমি দুটো শেড অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তো কিভাবে কি অ্যাপ্লাই করতে হয়, আমি তো আর মেকআপ ভিডিও করি না, মেকআপ টিউটোরিয়াল ভিডিও করলে পরে তোমরা দেখতে পেতে যে আমি কিভাবে শেডগুলো অ্যাপ্লাই করি। আজকে এই লিপস্টিকের কথা হঠাৎ করে কেন বললাম, অবশ্যই মানে আছে। এই যে দেখো, আমি একটা লিপস্টিক, এটা হচ্ছে লিকুইড লিপস্টিক 2 in 1। ওপরের দিকে আছে গ্লস, মানে একদিকে আছে গ্লস আর একদিকে আছে লিপস্টিক, নিউড শেড এটা। আর হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করে বসেছি, কারণ এই শেডটা আমার খুব ভালো লেগেছে, আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে GS7-এর লিপস্টিক। আর এই কোম্পানিটা আমি পার্সোনালভাবে ভীষণ পছন্দ করি, তার জন্য আমি আমার দোকানের জন্য কিন্তু এই কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট তুলেছি। কি লিপ লাইনার বলো, কি লিপস্টিক বলো, লিপস্টিক তো আরেকটাও আছে যেটা কিনা হচ্ছে তোমার স্টিক, ওই রোল রোল লিপস্টিক, ঠিক আছে? তো আর হচ্ছে লাইনার, তারপরে কাজল, তারপরে ফাউন্ডেশন, অনেক কিছু আমি GS7-এরটা তুলেছি, কারণ এটা আমার পার্সোনালি ভালো লাগে। আমি ইউজ করেছি, তার জন্য আমি কিনেছি। আর তোমরা জানো, গয়না বলো, শাড়ি বলো, যে কোনো জিনিস বলো, আমি সেগুলোই বিক্রি করি যেগুলো আমার পছন্দ হয়। তো এই শেডটা আমি নিজের জন্য নিলাম। আমার প্রচুর লিপস্টিক আমার নিজেরই, যখন আমি দোকান করিনি তার আগের থেকেই প্রচুর লিপস্টিক। দোকান থেকে তো আমি যে কটা মানে প্যাকেট এনেছি, প্রত্যেকটার থেকে একটা একটা করে নিজের জন্য নিয়েছি। এটা বাকি ছিল গ্লস সহ, তাই এটাও নিলাম। আরেকটা তোমাদের দেখাবো, এটা হচ্ছে ব্লু হেভেনের। জাস্ট বাক্সটা মানে ইয়েটা দেখো, হ্যাঁ এটাকে কি বলবো, প্যাকেজিংও বলে না, মানে এটার জাস্ট মডেলটা, মডেলটা দেখো তোমরা, পুরো মনে হচ্ছে না একটা চকলেট দেখে মনে হচ্ছে না? এটা কিন্তু লিকুইড না, এটা কিন্তু স্টিক। এটারও তোমাদের কালারটা দেখাই, জাস্ট ওয়াও। আমি এই ধরনের, কারণ আমাকে তোমরা লাল পরতে বারণ করো, শুধু বা তুমি লাল পরো না, তোমার গায়ের রঙ অতিরিক্ত ফেয়ার, তো তার জন্য লাল পরলে পুরো গিলে ধরে। তো আমিও সেই কথা অনুযায়ী কিন্তু এই ধরনের নিউড শেডই কিন্তু এখন অ্যাপ্লাই করি। লাল পরি না তা না, লাল পরি খুব কম। আর এই যে দেখো কালারটা, দেখেছো? অসাম কালার। তো এটা আমি নিচ্ছি না, কারণ এই লিপস্টিক আমার আছে, এটা আমি নিচ্ছি না। এটার শেডটা হচ্ছে 403। এটা হচ্ছে ব্লু হেভেনের। নো ডাউট ব্লু হেভেন কোম্পানি সম্পর্কে তোমরা জানো। এবার এই যে লিপস্টিকের উদাহরণগুলো আমি কেন দিলাম, আমরা যে কোনো জিনিস, লিপস্টিক, টিপ, কাজল, পোশাক আশাক, গয়না, মনে না ধরলে পরে আমরা কিনি না, তাই তো? মনে না ধরলে পরে কেউ যদি আমাদেরকে গিফটও করে, আমরা সেটা অ্যাপ্লাই করি না, কারণ আমাদের যদি পছন্দ না হয়, মনে না ধরে। মনে ধরা মানেই তো পছন্দ। এবার এই কথাটা কেন বলছি, বহুদিন পরে আমি মিনার মায়ের ভিডিও দেখলাম। হ্যাঁ, মিনার মায়ের ভিডিও দেখলাম, যেখানে দেখলাম মিনার মা সিঁদুর পরেছে, অল্প হলেও সিঁদুর পরেছে। এতদিন কিন্তু পরেনি, এতদিন পড়তে দেখেনি। এতদিন ওনার মুখে যেই হাসিটা মানে ফেক লাগতো, এখন কিন্তু সেই হাসিটা একটু হলেও রিয়েল মনে হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে আমি কিন্তু সেটাই বললাম, ঠিক আছে? কেন? কারণ যার নামে সিঁদুর পড়বে, তার সঙ্গে যদি সম্পর্ক ঠিকঠাক না থাকে, তাহলে কি সিঁদুর পড়বে? তোমরা দেখেছিলে আমি যখন ফ্ল্যাটে ছিলাম, আমি মাঝখানে কিন্তু একদম কীরকম ন্যাড়া হয়ে গিয়েছিলাম। মানে চুলের দিক থেকে বলছি না, সেটা তো আমি আজীবনই ন্যাড়া। আমি সিঁদুর পরার দিক থেকে, শাঁখাপলা পরার দিক থেকে কীরকম হয়ে গিয়েছিলাম দেখেছিলে? আমাকে কীরকম লাগছিল দেখতে। মনে শান্তি না থাকলে পরে, যে সবচেয়ে কাছের মানুষ, তার সঙ্গে অশান্তি হলে পরে না, এরকমটাই হয়। দেখবে শাশুড়ির সাথে অশান্তি হলে পরেও শরীরে এফেক্ট পড়ে না, মানে চেহারায় এফেক্ট পড়ে না, কিন্তু স্বামীর সাথে অশান্তি হলে পরে কিন্তু চেহারায় এফেক্ট পড়ে। বাবা মায়ের সঙ্গে অশান্তি হলেও চেহারাতে এফেক্ট পড়ে না, লাভারের সঙ্গে অশান্তি হলে পরে কিন্তু চেহারায় এফেক্ট পড়ে। ঠিক তেমনি মিনার মায়ের ক্ষেত্রেও কিন্তু এটাই দেখলাম। আমি দেখলাম সিঁদুর পরেছে উনি, আর দেখে বেশ, দেখো বিবাহিত মানুষ সিঁদুর পরেছে দেখে তো ভালো লাগবে, এমন তো না যে উনি কোনোদিনই পরেনি, উনি পরতো। তো যাই হোক, এইবার দেখলাম ওনার শাশুড়িকে, অর্থাৎ মিনার ঠাকুমাকে, মুখটা পুরো বাংলার পাঁচ করে রেখেছে,
আমি পার্সোনালি মিশিনি, আমি পার্সোনালি কিছুদিন মিনার সাথে কথা বলেছি। তাতে করে আমার যেটা মনে হয়েছে যে মিনা খারাপ না, মিনা মেয়েটা খারাপ না, ঠিক আছে, কমসে কম কারো সর্বনাশ করার মতন মেয়ে না। এইটুকু আমার মনে হয়েছে। আর ওকে লুট করে নেয়, মানুষে ওকে লুট করে নেয়, কিন্তু ও কারো সর্বনাশ করতে পারবে না। ওকে যা আমি বুঝেছি তাতে করে এইটাই আমার মনে হয়েছে। বাদ বাকি সদস্যদের, পরিবারের সদস্যদের সঙ্গে আমার কথা হয়নি, মিনার মায়ের সাথে খুব কম সময় কথা হয়েছিল। বাদ বাকি আমি ওইটুকু কথাতে বোঝা যায় না। তবে হ্যাঁ, দেখো যা হয় ভালোর জন্য হয়। মিনা যে ওই ওর বেচুর কাছে যে ফিরে যায়নি, এটা সত্যিই ভালো হয়েছে। কারণ বেচুর ফ্যামিলিকে আমি প্রথম থেকেই ভালো বলিনি, কোনো দিন ভালো বলিনি, কোনো দিন ভালো বলতেই পারবো না। কিন্তু সেই জায়গার তুলনামূলক মিনা কিন্তু অনেক ভালো। এবার মিনার বাপের বাড়ির ফ্যামিলির দিক থেকে যদি বলো, আমার সুবিধার মনে হয় না। মিনার বাপের বাড়ির ফ্যামিলিও আমার সুবিধার মনে হয় না, কারণ অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। ভাগ্য খারাপ হতেই পারে। এখন তো দেখছি যে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হচ্ছে, ওই তো দেখাচ্ছে কত সুন্দরভাবে একেবারে স্বামীকে গ্রহণ করে নিয়েছে বা বউকে গ্রহণ করে নিয়েছে। তারপরে দুদিন পরে নিউজ আসছে এখান থেকে ফেলে দিয়েছে, ওখানে জ্বালিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। তারপরে ডাউরির জন্য, মানে যৌতুকের জন্য গৃহবধূকে মেরে ফেলেছে। কত রকমের কত কিছু শোনা যায়, তাই না? তারপরেও একটা মেয়েকে ওই 18 বছর হতে না হতে একটা বয়সে হিউজ ফারাক এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল না, এমন কিছু কাজ বাজ করে, শুধু জায়গা জমি দেখে বিয়ে দিয়ে দিয়েছে। এটা ভীষণ খারাপ জিনিস। তারপরে ছেলের বিয়ে দিয়েছে, ছেলে সেরকম কোনো কিছু করেই না, ছেলের বিয়ে দিয়ে দিয়েছে। ওই তো ছেলের বউ লাপাতা, মানে বাড়িতে নেই, আসবে বলে তো মনে হয় না। আর আসলেও অনেক মেহনত করতে হবে, অনেক মেহনত করতে হবে। এই যে মিনার ঠাকুমা যে এসছে, এটা কি ভালো মনে এসছে? আসেনি তো। ওনার থোবড়া দেখলে বোঝা যাচ্ছে, মিনার ঠাকুমার থোবড়া দেখলে বোঝা যাচ্ছে যে উনি এখানে আসতে চাইনি, আর এখানে এসে উনি খুশি নন, এখানে এসে উনি খুশি নন, ঠিক আছে? এটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওই যে মিনা বারবার বলে না, বাপি ভীষণ ব্যস্ত, বাপি ভীষণ ব্যস্ত, কচু ব্যস্ত, কচু। আজকে মিনা দিল্লি থেকে চলে এসছে ইমার্জেন্সি পারপাস, কত মাস হয়েছে, প্রায় মনে হয় বছর ঘুরতে যায়। ওর বাবাকে কয়দিন দেখা গেছে? গুনে গুনে দুইবার দেখা গেছে। একবার ওই বোনাস দিতে আসলো, ওই সময় দেখা গেছে, আর এইবার দেখা গেছে। আবার দেখা যাবে কতদিন পরে আসে। বুঝতে পেরেছো? একবার যে বাহির্মুখী বা বহির্মুখী হয়ে পড়ে, তাকে ঘরে ফেরানো খুব মুশকিল। সে হোক পুরুষ, সে হোক মহিলা। সংসারের টান ছেড়ে যদি কেউ দিনের পর দিন, মাসের পর মাস বাইরে থাকতে পারে, তাহলে তার আর পুনরায় তার জীবনে, মনে, শরীরে মায়া ফিরে আসে না, ঠিক আছে? এটা একটা অভ্যাস। তো এটা গেল হচ্ছে তোমার মিনার প্রসঙ্গ, মিনার বাপের বাড়ির প্রসঙ্গ। তা মিনা দেখলাম ওই নেলস বিষয়ের যে নেল এক্সটেনশনের যে কাজ, সেটা প্রায় শেষ হয়ে এসছে। তাই বান্ধবীদের সঙ্গে দেখা হবে না, তার জন্য মন খারাপ। এটা বাস্তব সত্যি কথা, সত্যি এটা বাস্তব সত্যি কথা। আমরা যে জীবনে কত ত্যাগ করি, বাপরে বাপ। স্কুল জীবন থেকে আমাদের ত্যাগের পালা শুরু হয়। প্রাইমারি স্কুল ছাড়লাম, আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, আমি প্রাইমারি স্কুল ছাড়লাম। অতটা কষ্ট হয়নি, কারণ মাত্র 4 বছর গেছে, আর একেবারেই কিছু বুঝি না, তখন সবাই আমরা বাচ্চা। তারপরে বেশি কষ্ট কেন হয় না? কারণ প্রাইমারির থেকে প্রায় সব বন্ধুরাই একসাথে একই স্কুলে গিয়ে ভর্তি হই ম্যাক্সিমাম। সেখানটায় 17টা বছর কাটাই, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 17 বছর না, সরি 8 বছর টোটাল, 17 বছর 8 বছর কাটাই। সেখানটায় কিন্তু আমাদের কাঁচা ইমোশন, আমাদের ইমোশনগুলো খুব কাঁচা। আর ওই স্কুল ছাড়তে যে কী কষ্ট হয়েছে প্রত্যেকের। হ্যাঁ, যারা এবার ওটাকে কি বলো না, স্কুল ছুট, যারা স্কুল ছুট হয়ে যায় তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা সত্যি সত্যি পড়াশোনার জন্যই গেছে, প্লাস বন্ধুবান্ধব হয়ে গেছে, তাদের যে সেই জায়গা ছাড়তে কী কষ্ট হয়, সেটা একমাত্র তারাই বোঝে। আমি তো এখনও চোখ বন্ধ করলে আমার সেই পুরনো স্কুল চোখের সামনে পুরো ভেসে ওঠে, সেই এরিয়া সমস্ত কিছু ভেসে ওঠে আমার চোখের সামনে। আর সে যে কী বেদনাদায়ক, কী বলবো তোমাদের। বললাম না, ওই সময়ের ইমোশনস হচ্ছে কাঁচা। ওগুলো খুব, কলেজের স্মৃতি আমার একটুও মনে পড়ে না, আমার। কিন্তু আমার স্কুল জীবনটা ভীষণ মনে পড়ে, আমি ভীষণ মিস করি। ওই জীবনগুলো আর কোনো দিন ফিরে পাবো না। যাই হোক, এই জন্যই আমি মিনার এই বিষয়টা, কষ্টটা বুঝতে পেরেছি। আসলে কি বলতো, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, দাদার সঙ্গে, যাদের সঙ্গেই থাকুক না কেন, ওর ভেতরটা সম্পূর্ণ ফাঁকা, ও ভীষণ একা। সেই কারণের জন্যই এই জায়গাটা ওকে বদার করছে, যে ওখানটায় বান্ধবী আর কি, সবাই একসাথে ক্লাস করছে। একটা স্কুল জীবনের অভিজ্ঞতাও ফিরে পেয়েছিল, বুঝতে পেরেছো, কিছুদিনের জন্য। আর সেটাই ছুট হয়ে যাবে, মানে
ইয়ে হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে, তার জন্য কষ্ট হচ্ছে। আমিও যেন আবার ওই লাইফটাতে আবার ফিরে গেলাম। 11-12-এ ওঠার পরে তো ক্লাস বাঙ্ক করে তারপরে বান্ধবীর বাড়িতে যাওয়া, লেবু মাখা, এই মাখা সেই মাখা, কত কিছু খাওয়া, সে একটা আলাদাই অভিজ্ঞতা, তাই না? তো যাই হোক, কম্পালসারি ক্লাসগুলো করে নিয়ে ব্যাস চলো ঘুরতে যাই। তো অন্য কোথাও যেতাম না, বান্ধবীর বাড়িতে, স্কুলের পাশেই বান্ধবীর বাড়িতে যেত, একটা ক্লাস বাঙ্ক করলাম, ব্যাস চলে আসলাম। তো এই হচ্ছে বিষয়। এইবার এই বিষয়টার সাথেই আমি কি যুক্ত করব, আমার আজকের ভিডিওতে কমেন্টে এসেছে তপাদারকে নিয়ে বলতে। তপাদারের বিষয়টা আমি দেখলাম, সিনেবাব একটা ভিডিও করেছে, সেখান থেকে জানতে পারলাম যে এই তপাদারকে নিয়ে যারা রোস্টিং ভিডিও করেছে তাদের প্রত্যেককে স্ট্রাইক দেওয়া হয়েছে, তাও বেআইনিভাবে। কীভাবে? তপাদারের যে চ্যানেল প্রেতকথা, সেই প্রেতকথা চ্যানেলটা অ্যাকচুয়ালি ওর ছিলই না, ওর পিছনে মেহনত ছিল অন্য কারোর, কিন্তু সেই মেহনতটাকে পুরো অস্বীকার করে চ্যানেলটাকে পুরো বাগিয়ে নিয়েছে। আমি যতটুকু বুঝলাম আমি সেই হিসেবেই বলছি, চ্যানেলটাকে বাগিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে যখন রোস্ট করা হচ্ছে, আসল সত্যিটা সবার সামনে চলে আসছে, তখনই ও ফটাফট সব বড় বড় রোস্টাররাই ওকে নিয়ে রোস্ট করেছে, ব্যাস ইয়ে করেছে, কি যেন বলে, তোমার স্ট্রাইক দিয়ে দিয়েছে। আমিও না চাইলে রোস্টিং করতে পারি, আমি এই কারণের জন্যই আমি রোস্টিং ভিডিও করি না, জানো, আমি এই কারণের জন্য রোস্টিং ভিডিও করি না, কারণ আমাকে তো একটু বেশি ভালোবাসে সবাই। ঘপাঘপ 3টে স্ট্রাইক দেবে, প্রথমে কিছু বলবে না, 3টে স্ট্রাইক দেবে, ব্যাস চ্যানেলটা উড়িয়ে দেবে। আর শুধু থামনেলে তো আর অন্যের ছবি ব্যবহার করা হয় না, ভিডিওর মধ্যেও অন্যের ভিডিও ক্লিপ ইউজ করতে হয়। তো সুতরাং আমার ভিডিও প্রাইভেট করে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকবে না যে না আমি আজকে ভিডিওটা করলাম, 24 ঘন্টা থাকুক, তারপরে আমি ভিডিও প্রাইভেট করে দেবো। এই কারণের জন্য আমি রোস্টিং ভিডিও করি না, বুঝতে পেরেছ? আর এই সেম কারণের জন্য আমি ওয়ান অ্যান্ড অনলি আমার নিজের ফেস বসিয়ে তারপরে ভিডিও করি। হ্যাঁ, আমার প্রয়োজন পড়ে না অন্য কারোর ফেস বসিয়ে কন্ট্রোভার্সি করার, বুঝতে পারলে? এইটা গেল হচ্ছে এই তপাদারের প্রসঙ্গ, যেটা বুঝতে পারলাম সেটাই তোমাদেরকে বললাম। এটা নিয়ে আমি কি বলবো বলো? এটা নিয়ে আমার কিছু বলার নেই। ওই সত্যি কথা যখনই সামনে চলে আসে তখন এরকমই করে মানুষ, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে মারুর বিষয়টা। মারু দেখলাম বাপের বাড়ি ছেড়ে আবার ভাড়া বাড়িতে চলে এসছে। আমি বলবো এটা প্রচণ্ড পরিমাণে ইডিওটিক একটা ডিসিশন, একটা বোকামি, মানে ওটাকে বোকা সিদ্ধান্ত। এই সময়টাতে ওর এত বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এই ভরা মাসে ও যে এইভাবে কখনো এই বাড়ি, কখনো ওই বাড়ি, কখনো রান্না করা, কখনো বান্না করা, এইগুলো যে করছে না, এগুলো করার কোনো প্রয়োজন নেই। এই জায়গাতে ও না এসে বাড়ির অন্য কাউকে পাঠাতো, অন্য কাউকে ওর বরের সাথে পাঠিয়ে পুরো ঘরটা গুছিয়ে ক্লিন করে চলে আসতো। সপ্তাহে একদিন গিয়ে, যেই ঘরে কেউ থাকছে না, আপাতত কেউ থাকছে না, সেই ঘরটা সপ্তাহে একদিন গিয়ে পরিষ্কার করলে পরেই কিন্তু যথেষ্ট, আর কিন্তু কিছু লাগে না। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, আবার সেই লোটা কম্বল নিয়ে আসলো, আবার সেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর 20-22 দিনের জন্য বন্ধ থাকলে সেই ঘর যতই বন্ধ থাকুক এত গ্যাস হয়ে যায় ঘরের মধ্যে, ঠিক আছে? তারপরে ওই ফাঁক ফোকর দিয়ে ধুলোবালি তোমার ঢুকবেই, যতই তোমার ঘরের দরজা বন্ধ থাকুক, সেই গ্যাসটা অ্যাজিউম করা, তারপরে সেই ঘর ক্লিন করার একটা হেডেক, এটা কিন্তু কম না। তো এই বোকামো মানে শুরুর থেকেই কোনো কিছু ঠিক মতন মানছে না। আর এই ভরা মাসে এসে এইরকম বারবার জার্নি করছে, কখনো এখানে যাওয়া, কখনো সেখানে যাওয়া, তারপরে আবার লোক আনছে, তারপরে আবার পদে পদে রান্না করছে। দিস ইজ ননসেন্স। এগুলো করার কোনো মানেই হয় না, কোনো মানে হয় না। দিব্য এখন পুরো টোটালটাই মায়ের কাছে থাকবে। একা থাকতে থাকতে মারুর এখন এমন অভ্যাস হয়ে গেছে না, ও এখন ওই কারোর মাঝখানে বেশিক্ষণ থাকতেই পারে না, সে হোক বাপের বাড়ি, সে হোক শ্বশুর বাড়ি, থাকতেই পারছে না। আমি দেখছি তো, মানে বিগত 1 বছরের উপর হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, ও কোথাও গিয়েই অ্যাডজাস্ট করতে পারছে না, কোনো জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না, ঠিক আছে, যতই বাপের বাড়ি হোক। আচ্ছা, তারপরে কি দেখলাম, ওকে তো সিঁদুর পরা নিয়ে বলছি, দেখো ওর বাপের বাড়িতে প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকশন, যে ও সিঁদুর পরতে পারবে না, ও শাখা পরতে পারবে না। শাখা নামে ওই ব্রেসলেট শাখা পরে রয়েছে, ওটা দেখে তো মনে হচ্ছে ওটা অরিজিনাল শঙ্খের শাখাই, বাট বিয়ের শাখাতে যে খুলতে নেই 1 বছর, সেটা আমরা সবাই ভালো মতন জানি। মারু হিন্দুদের সমস্ত ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করবে, সেই মজাটা উপভোগ করবে, কিন্তু হিন্দু ধর্মের যে নিয়মকানুন সেইগুলো ওকে ঠিক মতন পালন করতে তোমরা দেখবে না। ওই যে কারণ একটাই বলেছে, যে নিজের ধর্মকে ভালোবাসে না, সে অন্য ধর্মকে অ্যাকসেপ্ট করতে পারবেই না। তার যে একটা বলে না সম্মান আছে, সেই সম্মানটা প্রদর্শন করতে পারবে না। সরি, এই বলে না এই মতামতটা,
ওর সম্পর্কে এই মতামতটা আমি কোনোদিন পাল্টাতেই পারবো না, কারণ ও এটাই করছে। অনেকে বলছে মারুকে সবাই সিঁদুর পরতে বলছে কেন, কারণ মারুকে সিঁদুর পরলে মুখটা লক্ষ্মী প্রতিমার মতন লাগে। এটা কোনো কথা? এটা কোনো কথা? সিঁদুর পরলে যদি খারাপও লাগে, সিঁদুর পরলে কোনো মহিলাকে খারাপ লাগেনি আজ পর্যন্ত, লাগবেও না। সিঁদুর পরলে মুখ আরও সুন্দর লাগে। তো এটা কোনো কথা না। যে পড়বে ভাই, ইচ্ছা হলে পড়বে, ইচ্ছা না হলে পড়বে না। কিন্তু এই যে অনিচ্ছা বা ইচ্ছা, এর বাউন্ডারির মধ্যে কিন্তু মারু নেই। মারুর বিষয়টা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তারপরে কি দেখলাম, ওই তো বাড়িতে এসছে, বাড়িতে আসার পরে আবার সেই লোটা কম্বলও চলে এসছে ওদের বাড়িতে। তার জন্য কি খাওয়া দাওয়ার আয়োজন করতে হলো। দেখো, বাড়িতে একটা যদি লোক আসে তাহলে পরে কিন্তু একটা আলাদা হেডেক কাজ করবেই করবে। সে যতই তোমার হাতে হাতে করে দিক না কেন, একটা আলাদা হেডেক কাজ করবেই করবে। তো আমি তো মনে করি এগুলো এখন করা বেকার। এই প্রেগনেন্সি চলাকালীন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হলো, সেই কি ধকল গেল। আবার এই ভরা মাসে এসেও কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি করছে। কি দরকার, কি দরকার এগুলো করার, তাই না? একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না। বললাম না, ও এখন একাচোরা হয়ে গেছে। মারু বড্ড একাচোরা হয়ে গেছে। মারু এখন কারোর মধ্যেই থাকতে পারবে না বেশি দিন। তো এইবার ওর ডেলিভারির ডেট আগিয়ে আসছে। ও যদি ভাবে যে ও এখানে থাকবে, আমি বলবো ভুল ডিসিশন। কেন না? ওর শাশুড়ি এসে এখানটায় বেশি দিন থাকতে পারবে, ওর কাছে এসে বেশি দিন থাকতে পারবে না, ওর মা এসে বেশি দিন এখানে থাকতে পারবে। এর থেকে হয় ওর দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। হয় ওকে শ্বশুর বাড়িতে থাকতে হবে, যেটা কিনা ও কোনোদিনও পারবে না, আর নয় তো ওকে বাপের বাড়িতে থাকতে হবে। ওর মা যদি কাজেও যায়, তাহলে ওই যে কাকি আছে, গজার মা আছে, সে এসে কমসে কম ওর টেক কেয়ার করতে পারবে, কারণ সে ওদের বাড়িতেই থাকে সবসময়। হাত বাড়ালে একটা লোক পাবে। আর শ্বশুরবাড়িতে সম্ভব না, কারণ শ্বশুরবাড়ির সঙ্গে, শ্বশুরবাড়ির মেম্বারদের সঙ্গে মারুর কীরকম সম্পর্ক সেটা আমরা যথেষ্ট পরিমাণে অনুমান করে নিয়েছি। আর ও যদি ভাড়া বাড়িতে থাকে, ওর মায়ের 14 বার কাজ সেরে এসে তারপরে ওর বাড়িতে আসা, ওর নিজের মেয়েকে দেখা, তারপরে নাতি বা নাতনি যাই হোক না কেন তাকে টেক কেয়ার করা সম্ভব হবে না, সম্ভব হবে না। বুঝতে পেরেছো? তো ওর উচিত হবে ওর মায়ের কাছেই এখন থাকা, কারণ ওর মা এইসব বিষয়ে প্রচণ্ড অভিজ্ঞ। জানি না, দেখা যাক কী করবে না করবে, কী করে না করে সেটা দেখতেই পাবো। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর হ্যাঁ, সকালের ভিডিওটা দেখে, আমার থাম্বনেল দেখে তোমরা খুব খুশি হয়েছো। হ্যাঁ, হওয়ারই কথা। পিছনে যদি কাঠি করতে আসে, আমি তো মানে কি বলবো, বাঁশঝাড়, একদম আঁচলা বাঁশঝাড় দিয়ে দেবো, বাঁশঝাড় একদম গিফট করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।